বাংলাদেশ সৃষ্টি হয়েছে একটা আদর্শের ভিত্তিতে, কিন্তু এটা জনসংখ্যার একটা বৈশিষ্ট্য আছে। 90% বেশি মুসলমান, একটা মুসলমানের দেশ। তো সেই দেশ একদম রিগোরাস ওয়েতে মৌলবাদীভাবে চলবে সেটা আমরা বলি না, কিন্তু আমাদের দেশের যে বেসিক ক্যারেক্টারিস্টিক সেটা তো আমাদের ভুললে হবে না। আমাদের দেশে রাজনীতি কী হবে সেটা নির্ধারণ করে দেয় আমাদের প্রতিবেশীরা। আমাদের এখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অল্প কিছুদিন আগে এক পরাশক্তির সাথে আমাদের বড় প্রতিবেশীর সচিবদের বৈঠক হয়েছিল। সেখানে তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আপনারা এখানে গণতন্ত্র কায়েমের জন্য যে চাপ সৃষ্টি করেছেন এটা আমাদের পছন্দ না, এটা বন্ধ করেন। বাংলাদেশ যেভাবে আছে সেভাবে চলবে, আমরা তাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে এটাকে শ্রদ্ধা করি। এবং এই যে বাধা দিল, বাধা দেওয়ার দুইটা কারণ তারা উল্লেখ করেছে। একটা হলো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এখানে জামাত ক্ষমতায় চলে আসবে এবং এখানে মিলিটেন্সি দেখা দিবে। এখন বিএনপি জামাত বিএনপি জামাতের সাথে ঐক্য ছিল, একসাথে তারা কাজ করেছেন, কিন্তু বিএনপি আর জামাত তো এক জিনিস না। তারা যে অ্যানালজি ড্র করলো এটা তো মিথ্যা এবং ভুল। আপনাদের দেশে কি আছে? আপনাদের দেশে যে পার্টি রুল করতেছে সেখানে কি আছে? আমি নাম বলতে চাই না, একটা মৌলবাদী শাসন সেখানে আছে। এখন বাংলাদেশে যদি ধর্মীয় ঐতিহ্যের কথা কেউ বলে যে এটা মুসলমানের দেশ, আপনাদের এত কষ্ট লাগে কেন? আবার সেই কষ্ট যে আমেরিকার গায়ে লাগে কেন? আপনারা তো একটা খ্রিস্টান দেশ হিসেবে ইহুদিদের সমর্থন করতেছেন। আপনাদের মধ্যে এমন লোক আছে, প্রেসিডেন্ট বাইডেন একটু রাশ টানার চেষ্টা করেছিলেন যে তোমরা রাফার উপর আক্রমণ করো না, তাহলে তোমাদের অস্ত্র দিব না। তাদের কংগ্রেসে রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে তাকে দারুণ প্রতিবাদ ফেস করতে হয়েছে। তার মানে হলো সেই দেশটাই এরকম যে তারা জায়নিজমে বিশ্বাস করে। এখন আপনি কি করবেন? সেই দেশের ক্যারেক্টার তো চেঞ্জ করতে পারবেন না। বাংলাদেশ মুসলমানের দেশ, এই কথা বলতে লজ্জা পেয়ে লাভ নাই। আমরা যদি কেউ বলি যে না আমি মুসলমান না, আমরা মৃত্যু হইলে প্রয়াণ বলবো, তারপরে আপনার প্রয়াত বলবো, তারপরে আমাদের বিসমিল্লাহ বলবো না, ইত্যাদি নানান, এটা করে কিন্তু আপনি মোদিদের যে বাধা দিল নির্বাচন যাতে নিরপেক্ষ হয়, সেটার যে বাধা দিল সেটা আপনি ইয়ে করতে পারবেন না। আসামে অলরেডি বিজেপি চলে আসছে, কবে আপনার সেখান থেকে মুসলমান এসে বাংলায় উঠবে আশ্রয়ের জন্য আমরা বলতে পারি। তো কাজেই মৌলানা মতিনকে আমাদের স্মরণ করা দরকার যে তিনি আদর্শের রাজনীতি করেছিলেন। আমাদের দেশে রাজনীতি হবে, সমাজতান্ত্রিক রাজনীতি হবে, লেফটিস্ট হবে, রাইটিস্ট হবে, মধ্যপন্থী হবে, সব কিছু হবে, কিন্তু বাংলাদেশের যে বেসিক ক্যারেক্টার সেটাকে আপনারা অস্বীকার করে রাজনীতি করতে পারবেন না, সেটা সবসময় মনে রাখতে হবে। আর আমরা যদি বলি যে না ভাই আমরা মুসলমান আছি, মুসলমানের কিচ্ছু মানি না, আপনাকে কেউ ছাড় দেবে না, আপনাকে মুসলমান হিসেবে চিনে। আমি বলছি না যে ধর্মীয় রাজনীতি করেন, কিন্তু নিজের বৈশিষ্ট্যটা ভুলে নতুন কোনো বৈশিষ্ট্য আপনি সৃষ্টি করতে পারবেন না। যেই জনগণের ভূ রাজনৈতিক যে আমাদের অবস্থান সেটাকে আমাদের বুঝতে হবে, বুঝে সামনের দিকে অগ্রসর হতে হবে। সাথে সাথে যেহেতু এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমি বলবো আপনাদের আন্দোলন ব্যর্থ হয় নাই, কিন্তু কোন কোন দিকে আপনাদের গার্ড নাই সেগুলি খেয়াল করা দরকার।
যেসব বিষয় নিয়ে আপনাদের বিরুদ্ধে আপনাদের পক্ষ আক্রমণ করে, আপনারা কিন্তু সবগুলি জবাব দেন না। প্রত্যেকটা কথার জবাব দেওয়া দরকার। এগুলো রাজনীতি আজকে হলো মানুষের মন নিয়ে খেলা, মানুষের মনকে প্রভাবান্বিত করা, পক্ষে বিপক্ষে নেওয়া। সেখানে আপনাদের প্রতি যখন আক্রমণ ছুড়ে দেয় বিভিন্ন বক্তব্য বিবৃতির মাধ্যমে, সেগুলি কিন্তু আপনাদের ফেস করা উচিত। সেজন্য আপনাদের আলাদা টিম থাকা উচিত, যে কে কোন কথাটা বললো, কোন উদ্দেশ্য নিয়ে আমরা ছেড়ে দিলে হবে না। আমি আর একটা কথা বলি শেষ করব, সেটা হলো 94 সালের দিকে তখনকার বিএনপি সরকারের বিরুদ্ধে আমেরিকাতে একটা দাতা গোষ্ঠীর একটা সভা হয়েছিল। তারা সরকারকে দাওয়াত করে নাই, কিন্তু বিএনপিকে সাহায্য দেওয়া যাবে না, কারণ তারা বাংলাদেশে তালেবান সরকার গঠন করেছে। এই ছিল সেই মিটিংয়ের প্রতিপাদ্য। তখন জাপান এটার বিরোধিতা করলো। এটার মূল উদ্যোক্তা ছিল ইউরোপীয়রা। জাপান বললো যে না, বাংলাদেশে তালেবান সরকার কায়েম হয় নাই, এটা তোমাদের ভুল কথা, এটা বিএনপি সরকার। আমেরিকাও কিছুটা সমর্থন দিল। সেই সম্মেলন সফল হলো না। তখন যারা এই সম্মেলনের উদ্যোক্তা, তাদের একটাই বক্তব্য ছিল, সেটা হলো এই যে ঢাকার পত্রপত্রিকা একটু ছাপা হয়েছে যেটা তালেবান সরকার, আমরা তো তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ শুনতে পাইনি, পত্রপত্রিকায় তো কোনো প্রতিবাদ আসেনি, তো দোষ তো আমাদের না। প্রতিবাদ যদি তারা না করে, তার মানে তারা সেটা মেনে নিয়েছে। তাই আপনাদের বিরুদ্ধে যথেচ্ছাচার যেগুলি করা হয়, এগুলি জবাব না দিয়ে মনে করেন না যে আপনারা খুব আরামে থাকতে পারতেছেন। মানুষের মনে কিন্তু ভুল ধারণা প্রত্যেকদিন সৃষ্টি হচ্ছে। আপনাদের একটা সেল থাকা দরকার, 4-5 জন বক্তা থাকা উচিত, যে কার বক্তব্যকে জবাব দেবেন, এইভাবে অগ্রসর হওয়ার জন্য আপনাদের আহ্বান জানিয়ে